তোমার লজ্জা করে না? তুমি তোমার নিজের দেবরের দিকে বদনজর দাও। ছি বৌমা। আপনাকে চিন্তা ভাবনা স্বার্থপর। পাগল ছেড়ে ভাস হইতে না পাইরা বিয়া করে পার্মানেন্ট বান্ধি আনছেন। হাত ওঠার আগে তুমি এখান থেকে যাও। বাবা, ওনারা এতগুলো ওষুধ কেন খাওয়ান? ওনার কি অসুখ হয়েছে? এতগুলো ওষুধ ওনার কেন লাগে? কি সমস্যা হয়েছে আমার একটু কর না। এটা জেনে তুমি কি করবে ভাবি? তুমি কি ডাক্তার? ডাক্তার না হইলেও তো আমি বুঝবো। আমি তো একটু হইলেও পড়াশোনা করছি। গ্রামে আমি স্কুলের টিচার ছিলাম। ওরে আমার শিক্ষিত রে, শুনেছি মাদ্রাসায় পড়াশোনা করেছে। এবিসিডি পারো? তুমি এখান থেকে যাও। মমিনা, ওকে এখান থেকে যেতে বলো। বৌমা, তুমি এখন যাও, পরে আমি তোমাকে বুঝিয়ে বলবো। না মা, আমি এখনই জানতে চাই ওনার কি হয়েছে। ভাইয়ের অসুখকে বলে মেন্টালি ডিসঅর্ডার। ইউ আন্ডারস্ট্যান্ড? কি বুঝলাম? গাই একটা। কি হলো? কি বুঝলে? সাবেক শিক্ষিকা? আমি যা বুঝার বুঝে গেছি। আপনারা সবাই মিলে আমার ঠকাইছেন। আমি এতিম মেয়ে বইলে আমার লগে অবিচার করলেন। আপনাকে কি আল্লাহর ভয় নাই? শেষ বিচারের ভয় নাই? তোমাকে কিভাবে ঠকালাম? যা বলার বুঝে শুনে কথা বলবে বলে দিচ্ছি। আমার ভাই সুস্থ থাকলে তোমার মতো এতিম মেয়ের সাথে বিয়ে দেওয়ার কথা প্রশ্নই আসতো না। তুমি এতিম, সবকিছু মুখ বুঝে সহ্য করবে, তাই আমার ভাইয়ের বউ করে আনা হয়েছে। এখন সামনে থেকে যাও। বৌমা, নিয়ে আসিস। যা হবার হয়ে গেছে মা, মেনে নাও। তোমার ভবিষ্যৎ আমরা দেখব। ভবিষ্যৎ দিয়ে কি করবো আম্মা? আমার তো বর্তমানই নাই। আপনারা আমার লগে প্রতারণা করছেন। এক ছেলেরে দেখাইয়া আরেক ছেলের লগে বিয়া দিচ্ছেন, তা আবার পাগল ছেলে। একটা সুস্থ মানুষ কি পাগল ছেলের সাথে সংসার করতে পারে? আমি তারে কি করে আমার বাড়িতে নিয়ে যাবো? কি পরিচয় দিব? বৌমা, তোমার লজ্জা করে না? তুমি তোমার নিজের দেবরের দিকে বদনজর দাও। ছি বৌমা, তোমার নজর এতটা নোংরা? আমার নজর নোংরা না আম্মা, আপনাকে চিন্তা ভাবনা স্বার্থপর। পাগল ছেড়ে ভাস হইতে না পাইরা বিয়া করে পার্মানেন্ট বান্ধি আনছেন। আপনাকে লজ্জা হওয়া উচিত। বৌমা, তোমার গায়ে আমার হাত ওঠার আগে তুমি এখান থেকে যাও। তুমি না নামাজি মেয়ে, তোমার মতো মেয়ের কাছ থেকে এমন আচরণ প্রত্যাশিত না। নামাজি বইলে কি আমার মনে আশা স্বপ্ন নাই আম্মা? সবই আছে। আপনারা আমার আশা স্বপ্ন ভাইঙ্গা চুরমার কইরা দিছেন। আমার মনটারে আপনারা খুন করছেন আম্মা। আল্লাহ আপনাকে একদিন শাস্তি দিবে। এজন্যই বলেছিলাম ভালো বংশ ভালো পরিবার দেখে ছেলেকে বিয়ে করো। আমার ছেলেটা যদি সুস্থ স্বাভাবিক থাকতো, তাহলে কি আর এরকম পরিচয়হীন মেয়ের সাথে বিয়ে দিতাম? মা, তোমার বৌমা কি বললো? সে কি চায়? সে যে কি চায় ও নিজেই তো জানে না। বাবা, আমরা ভাইয়াকে কেন ভালো ডাক্তার দেখাচ্ছি না? ভাইয়াকে প্রপার ট্রিটমেন্ট করলে তো সুস্থ হয়ে যেত। এটা কেমন কথা বললে? ওর ট্রিটমেন্ট আমরা করাইনি। গত 2 বছর ধরে ওর ট্রিটমেন্ট করাচ্ছি। বাংলাদেশের বেস্ট ডাক্তারদেরকে আনিয়ে দেখিয়েছি, কোনো লাভ হয়নি। আমার মনে হয় না আমাদের জাহিদা সুস্থ হবে কখনো। বাবা, বাড়িতে ভাইয়ার প্রপারলি ট্রিটমেন্ট হবে না। তোমাদের বলেছিলাম ভাইয়াকে পাবনায় পাঠিয়ে দাও, সেখানে টানা চিকিৎসা চলুক, সুস্থ হোক, তারপর বাসায় নিয়ে এসে। তোমরা শুনলে না, এখন বোঝো ঠেলা। কিভাবে ছেলেটাকে মেন্টাল হসপিটালে পাঠাবো? শুনেছি সেখানে ওরা নাকি মারধর করে, ঠিক মতো খেতেও দেয় না। মেন্টাল হসপিটালে পাঠালে তো আমার ছেলেটা মরেই যাবে। তার চাইতে বড় কথা হলো লোকজনে জানাজানি হবে। জিহাদের কথা বাদ দিলাম, আমাদের ঘরে যে একজন বিবাহ উপযুক্ত কন্যা আছে সেই কথা কি ভুলে গেছো? একটা কথা শুনে রাখো, লোকজন চোরের মেয়েকে বিয়ে করে, কিন্তু যেই সংসারে পাগল আছে না, সেই সংসারে ছেলে বা মেয়ে কাউকে বিয়ে করায় না।